আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আবার আপনাদের জন্য একটা ছোট ঘরোয়া রেসিপি শেয়ার করছি, লাউ মুগ ডাল রেসিপি। তো এখানে প্রথমত আমি প্যানটা চুলায় দিয়ে আম তেলটা তাতিয়ে নিয়েছি এবং তাতানো তেলের উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু হালকা ভাজা, ভাজা করে নেব। হালকা ভাজা, ভাজা করার পরে আম এখানে আমি পরিমাণ মতো আ হচ্ছে স্বাদ মতো পরিমাণ মতো প্রথমত আমি এটার সাথে নুন অ্যাড করে নেব। নুন অ্যাড করার পরে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব যেন দ্রুত এটা লাল রং ধারণ করে। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি মরিচের গুঁড়ো, দেন হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আম কিছুটা পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করার পরে এটা আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানোর জন্য ওয়েট করলাম। মশলাটা কষানো হয়ে গেলে ১ম লেয়ারের মশলাগুলো দেন আমি একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং সেটাও কিছুক্ষণ কষানোর পরে আমি এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়ার পরে আমি এটা মুগ ডালটা ভালো মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এটা আমি প্রথমত নেড়ে চেড়ে নিলাম। এখন একটু পানি অ্যাড করে এটা আমি আ একটু নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে রাখলাম। একটু পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে এটা ঠিকমতো সেদ্ধ হলো কিনা, ভালো করে কষানো হলো কিনা। এরপর আমি আরও কিছুক্ষণ আবার এটাকে রান্না করতে দিলাম। উম দেন আমি আবার কিছুক্ষণ পরে এটা উঠিয়ে দেখলাম যে মানে অনেকটাই মুগ ডালটা হয়ে এসেছে। অ্যাম এবং আরেকটু কিছুক্ষণ ওয়েট করলাম। এরপর ঢাকনাটা খুলে দেখলাম মোটামুটি মুগ ডালটা প্রায় সিদ্ধ মতো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আম মুগ ডালের ভিতরে আ লাউগুলো অ্যাড করে নেব। তো লাউগুলো অ্যাড করে নিলাম ভালোভাবে নেড়েচেড়ে। লাউগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করলাম। দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করলাম। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। ধন্যবাদ ফর ওয়াচিং।